নমস্কার। ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। টিট ফর ট্যাট। পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে এক বন ছিল। পুরো বনের মধ্যে বহু ধরনের পশু পাখি এ সমস্ত বাস করত। এবার পশু পাখির মধ্যে ভালুক, বাঘ, হায়না, কুকুর, বানর এবং পাখিও ছিল, বক, সারস, অন্যান্য যে সমস্ত পাখি, কাক, নানা রকমের পশু পাখি সব সব কিছুই ছিল। তো তার মধ্যে এক শিয়ালও ছিল। শিয়ালদের বসবাসও ছিল, আবার বকেরও বসবাস ছিল। তা এক শিয়াল আর তার বন্ধু এক বক, তাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। এবার তারা নিজেদের মধ্যে ঘুরে বেড়ায়, কথাবার্তা বলে, বন্ধুর মতনই মেলামেশা করতো। কিন্তু শিয়ালের যা চরিত্র, ধূর্ত, সে একদিন চিন্তা করলো এই বক বেটাকে একটু বেশ জব্দ করতে হবে। তা কি করে জব্দ করা যায়? সে একদিন বককে বলল, বক ভাইয়া, আমি তোমাকে আজকে আমার বাড়িতে নেমন্তন্ন করছি, বুঝেছ? ভালো পায়েস রান্না করবো, পায়েস খাবে। বক বলল, ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো তো যাওয়াই যাবে। তারপর তো সেদিন দুপুরে বক শিয়ালের বাড়িতে গেছে। শিয়াল কি করেছে, একবারে ছড়ানো একটা থালার মধ্যে পায়েস রান্না করে দিয়েছে। এবার বকের ওই সরু ঠোঁট, ওই ঠোঁট দিয়ে সে কি আর পায়েস তুলতে পারে? ঠুকরে 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 একটু একটু খেলো, নিয়ে বললো, শিয়াল ভাইয়া আর খাবো না। বলছে, কেন গো? আরে গোটা থালা ভর্তি পায়েস আছে, তুমি খাবে না কেন? না, আমার ঠিক খিদে নেই আজকে, বুঝেছো? আর যাই যেটুকু খেয়েছি ও বা হয়ে গেছে, আর আমি খাবো না। শিয়াল তো বুঝতেই পারলো যে কেন খাবে না। আসলে ওই ঠোঁট দিয়ে তো সে ওই থালার থেকে আর পায়েস তুলতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। সরু ঠোঁট, কতটুকু আর পায়েস উঠবে? ওই যেটুকু ঠুকরে ঠুকরে পারলো খেলো, সামান্য গোটা থালাতে পায়েস পড়েই থাকলো। তখন শিয়াল বললো, তা ভাইয়া তুমি যখন খাবে না, তাহলে পায়েসগুলো আমিই খেয়ে নিই। সেই জিভতে চেটে পুটে একবার পায়েসগুলোকে খেয়ে নিল। বক ভাবছে, আরে বেটা, আমাকে জব্দ করার জন্য নিমন্ত্রণ করা হয়েছে না? ঠিক আছে। বক বলল, শিয়াল ভাইয়া, কালকে তাহলে দুপুরে আমার বাড়িতে নিমন্ত্রণ থাকবে, তুমি যাবে, হ্যাঁ? ভালো মিষ্টান্ন পায়েস তৈরি করব, তুমি খাবে। শিয়াল বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। পরের দিন শিয়াল তো গেছে বকের বাড়িতে। শিয়াল তো খুবই আনন্দ, কিন্তু বক যে কি করেছে সেটা তো আরও জানে না। বক কি করেছে, একটা সরু গলাওয়ালা কুজো, সেই কুজোর মধ্যে পায়েসগুলোকে ঢেলেছে। এবার শিয়ালকে বলেছে, এই না ভাই, এই কুজোর মধ্যে পায়েস আছে, তুমি এবার এই পায়েসগুলো খাও। শিয়াল বলছে, এ আবার কি করে খাবো? এই সরু কুজোর মধ্যে আমার তো মুখই ঢুকবে না। আর সে মুখটা ভেতরে ঢুকাচ্ছে পারছে না, মুখ তো সেটা ঢুকছে না সরু কুজোর মধ্যে। তখন শিয়াল দেখছে, আরে যা, এ তো প্রতিশোধ নিল। আমি কালকে এরকম ভাবে দিয়েছি, সেও আজকে এরকম ভাবে দিয়েছে। ও আমার যদি মুখটা না ঢোকে তার জন্য দিয়েছে। তখন বক বলছে, তাহলে ভাইয়া কি করবে? তুমি কি আর খাবে না? বলছে, না, আমি আর খাবো না। তখন বক বলছে, তাহলে আমি খাই, তুমি যখন খাবে না। তখন তো বকের তো সরু ঠোঁট, একবার ভেতর পর্যন্ত, কুয়োর ভেতর পর্যন্ত চলে যাচ্ছে। সে তখন ঠোঁট ডুবিয়ে চুকচুক 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 করে সব পায়েসগুলোকে খেয়ে নিল। শিয়াল তখন মনে দুঃখে বাড়ি ফিরে গেল। ঘটনা হচ্ছে, যে যেমন
তার সঙ্গে সেই রকমই ব্যবহার করা উচিত। শিয়াল জানে যে ওই থালার থেকে বক খেতে পারবে না পায়েস, তার সত্ত্বেও সে তাকে থালাতে পায়েস খেতে দিয়েছে। বকও বলছে সেরকম, বলছে আরে আমাকে জব্দ করবে, দাঁড়াও। ও কি করেছে, যাতে শিয়ালে গলা না ঢোকে তার জন্য মুখটা ঢুকতে পারবে না, পুজোর ভেতরে সরু মুখ তো, সরু গলা, এইবার শিয়ালে তো মুখ ঢুকবে না, শিয়াল আর খেতে পারছে না। তাহলে এবার যেমন কর্ম তেমন ফল। তা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।